আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো। এই কথাগুলি শুনে আপনারা হয়তো ইউটিউবে কাজ করার আগ্রহটা আপনাদের বেড়ে যাবে। আর আপনি যদি একজন নতুন ইউটিউবার তাহলে অবশ্যই কথাগুলি শুনে যাবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বলছি, দেখেন, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনি যদি ইউটিউবে কাজ করতেছেন, অনেকদিন যাবত কাজ করতেছেন, আপনার চ্যানেলটা ভাইরাল হচ্ছে না, আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, এর ভিতরে মানুষের দোষ নেই, এটা আমাদের দোষ। আমাদের মানে আপনার কিছু দোষ আছে চ্যানেলের মধ্যে কাজ করাটা, সেটাই আমি আজকে আপনাদেরকে বলে দেবো। আর এবং আমি কিছু কথা আজকে আপনাদেরকে বলবো ইউটিউবে কাজ করা নিয়ে। বন্ধুরা দেখেন, আমি সবার প্রথম আপনাকে বলছি, আপনি হয়তো আপনার মনের ভিতরে যদি এরকম ভাব থাকে যে আমি অনেকদিন ধরে ভিডিও করতেছি, আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, আর কাজ করবো না, না ভাই, আপনি কাজ ছাড়বেন না, কোনো দিন হাল ছাড়বেন না। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আপনি ভার চেষ্টা করেন। অনেক মানুষ দেখবেন ইতিহাস গড়েছে, তারা একবার নয়, দুইবার নয়, তিনবারের মাথায় গিয়ে চেষ্টা করতে করতে গিয়ে তারা লাস্ট পর্যন্ত সাকসেস হয়েছে। আপনি কোনোদিন হাল ছাড়বেন না, আপনি ওটা ভাববেন, আপনার নিজের উপরে বিশ্বাস রাখবেন, বিশ্বাস রেখে আপনি কি করবেন, কাজ করে যাবেন। একদিন না একদিন আপনার নিজের উপরে যদি আপনার বিশ্বাস থাকে, একদিন না একদিন আপনি সাকসেস হবেন, এটাই সত্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। দেখেন, আমি আপনাদেরকে কিছু ইউটিউবারদের দেখাবো, ওরাও একটা সময় এইভাবেই কাজ করতেছিল, মানে প্রথম থেকে ওরা একটা দুইটা ভিডিও দিয়ে কাজ করতেছিল। আর তখন না সাকসেস হওয়াটা বেশি কঠিন ছিল, কারণ জানেন তখন কারো মোবাইলে ইউটিউব আছিল না, মানে যেটা অনলাইন মানে ডাটা ছিল সেটা ফ্রি আছিল না, টাকা দিয়ে কিনতে হতো, তাই না? তখন থেকে তারা কি করতেছে, ভিডিও করতেছে, আর তারা তখন কি কতখানি মেহনত করছে আপনারা চিন্তা করেন। সবার প্রথম আমি আপনাকে বলছি, দেখেন, আপনি যদি ইউটিউবে কাজ করেন না, আপনি রোজ একটি রুল ফলো করতে লাগবে। কি জানেন, আপনার রোজ ভিডিও দিতে লাগবে, যাতে ভিডিও আপনি রোজ দেন, যাতে আপনার চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ না হয়, তাহলে আপনার চ্যানেলটা গ্রো করার সম্ভাবনা বাড়বে। ইউটিউবে ভাববে কি জানেন, আপনি যদি রোজ ভিডিও দেন তাহলে ইউটিউবে ভাববে যারা বান্দারা ঠিক আছে, বান্দারা কাজে মন আছে, আর আপনার ভিডিওগুলি না অনেকগুলি দর্শকের সামনে দিয়ে দিবে। সো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে কিছু ইউটিউবারদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। সো বন্ধুরা, আমি দেখেন একটি স্ক্রিনে দেখেন একটি ফটো লাগিয়েছে, এটা হলো দিলরাজ ভাই, তার ইউটিউব চ্যানেলটা হলো মিস্টার ইন্ডিয়ান হ্যাকার। সে না একটা সময় যখন ছোট ছিল, যখন সে লেখাপড়ায় আছিল, তখন কি হয়েছিল জানেন, সে যখন লেখাপড়ায় আছিল, তার এক্সাম আছিল সামনে, সে কি করছিল, ঘরে পড়তেছিল, পড়ার সময় না হঠাৎ করে একদিন তার ঘরের লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছিল, মানে লাইটটা ডিসকানেক্ট করে দিয়েছিল। সে বাইরে দেখলো যে যেটা আপনার কারেন্ট ডিপার্টমেন্টের লোক আছে না, তারা এসে তার লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছে। সে জিজ্ঞেস করলো যে তার কিছুগুলা বিল বাকি আছে, সেটা জানানো হলো, তার জন্য তার লাইনটা ডিসকানেক্ট করে দেওয়া হলো। আর আজকে জানেন সে কত টাকা ইনকাম করে, আর আজকে টাকা ইনকাম এটা বাদ দেন, আজকে না সে কয়েক লক্ষ টাকা সে কারেন্ট বিল দেয়, সে কয়েক লক্ষ টাকা শুধু এই বিজলি বিল মানে কারেন্ট বিল সে দেয়। আর আপনারা তো স্ক্রিন দেখতেই পাচ্ছেন, দিলরাজ ভাই, আপনার তার চ্যানেলটি দেখে আসবেন, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার। সেটা একটা সময় এমন মানে ভিডিও দিয়েছিল, দেখবেন প্রথমে তার টপিক ছিল কিছু গেমিং এর, তারপর ধীরে ধীরে এখন সে এক্সপেরিমেন্ট, কত ভালো ভিডিও দেয়, কত খরচ করে তার ভিডিওর মাধ্যমে আজকে সে এত টাকা কোত্থেকে ভাই, শুধু ইউটিউব থেকে ভাই। সে যদি তখন যদি ভাত দিত চ্যানেলটা যে আমি আর চালাবো না, আমার ভিডিও ভাইরাল হয় না, তাহলে আজকে সেই পর্যায়ে আসতে পারতো না। যেহেতু আপনারাও যদি কাজ করতেছেন না, আপনারা হাল ছাড়বেন না, এটা নিজের মধ্যে বিশ্বাস রাখবেন, অন্য ইউটিউবারদেরকে দেখে মনের ভিতরে একটা জোশ আনবেন যে না, ওরা পারছে, আমরাও পারবো, ওরা পারলে আমরা পারবো না কেন, এটা একটা জোশ নিজের মধ্যে এনে নেবেন এবং আপনি ইউটিউবে কাজ করতে থাকবেন। আর আরেকটা পিকচার দেখেন, এটা দেখতে পাচ্ছেন, এটা হলো মনোজ দে, ঝাড়খণ্ডের ছেলে। তার বাবা না একজন সাইকেল মেকানিক ছিল, তখন সে যখন লেখাপড়া করতেছিল না, তার অনেক কষ্ট, মানে তার বাবা সাইকেল মেকানিক করে আর কত টাকায় খরচ দিতে পারে আপনারা বলুন। সে এমন কষ্টের মধ্যে না সাইকেল দিয়ে স্কুলে গিয়ে সে লেখাপড়া করে, আজ দেখেন সে মানে সে চাকরি অফার পেয়েছিল কিন্তু সে ছেড়ে দিয়েছে, তার মানে আগ্রহটা ইউটিউবে। সে ইউটিউবে কাজ করতে করতে আজকে গিয়ে দেখেন তার চ্যানেলে 5 মিলিয়ন সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, প্রায় 50 লক্ষ মানুষের বেশি তাকে আজকে ভালোবাসে। কেন জানেন, সে প্রথম থেকে কষ্ট করেছে, সে একজন ইউটিউবার হয়েছে এখন বর্তমান হলেও সে প্রথম থেকে ভিডিও করেছিল একটা সিঁড়িতে বসে, আর আজকে দেখেন সে কত বড় স্টুডিও খুলে নিয়েছে, কত বড় একটি হাউস বানিয়ে নিয়েছে শুধু ইউটিউব করে। ভাই তখন যদি সে ভাত দিত না যে আমার বাবা গরিব, আমার টাকা নাই, পয়সা নাই, আমার কিছু কাজ করতে লাগবে, সে তখন যদি এটা ভেবে তখন যদি ইউটিউব থেকে কাজ বাদ দিত না, সে আজকে এই পর্যায়ে
আসতে পারতো না। সো বন্ধুরা, আমি এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য কি জানেন, আপনারা যারা যারা ইউটিউবে কাজ করার আগ্রহ আছে, আপনারা হাল ছাড়বেন না, আপনারা কাজ করতেই থাকবেন। আপনারা রোজ একটি করে ভিডিও যেভাবেই হোক, আপনি 2 ঘন্টা সময় বাহির করে আনা, আপনি যেভাবে হোক মেনটেন করে একটি করে ভিডিও রোজ আপনি দিবেন। এটা আমি আপনাদেরকে অনুরোধ, আপনারা একটি করে ভিডিও দেন, আপনারা একদিন না একদিন সাকসেস হবেন। কোনো দিন আপনারা হাল ছাড়বেন না, আপনারা কাজ করবেন। সো বন্ধুরা, যদি আপনাদের কাছে কথাগুলো ভালো লেগে থাকে না, ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এই চ্যানেল থেকে আপনারা ইউটিউব রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা করবো অন্য একটি ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।